এসএসসি 26 তোমাদের এবারের বোর্ড পরীক্ষার এমসিকিউতে কিন্তু সমাজের এই এমসিকিউটা মাস্ট থাকবে, আমি বলে দিলাম। দেখো কি বলছে যে একটি স্থানের অক্ষাংশ 55 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমা 75 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের প্রতিবাদ অঞ্চলটার অক্ষাংশ এবং দ্রাঘিমা কত হবে। এত কিছু তোমার হেডেক নেওয়া লাগবে না, তুমি জাস্ট মনে রাখবে এভাবে যে অক্ষাংশর ক্ষেত্রে যেই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে ওই অ্যাঙ্গেলটা সেম থেকে যাবে, জাস্ট উত্তরের অপোজিট হবে। উত্তরের অপোজিট কি ভাইয়া? দক্ষিণ না? তাহলে 55 ডিগ্রি উত্তরের অক্ষাংশর যেটা, সেটার প্রতিবাদ স্থান হবে হচ্ছে 55 ডিগ্রি। কি 55 ডিগ্রি হচ্ছে আমাদের দক্ষিণ। আর দ্রাঘিমা যখন আমাদেরকে বলবে যে দ্রাঘিমা 75 ডিগ্রি যখন পূর্ব, তখন দ্রাঘিমার ক্ষেত্রে অলওয়েজ 180 ডিগ্রি ঘুরায় দিবে পুরো ব্যাপারটাকে। 180 ডিগ্রি তুমি যদি ঘুরায় দাও, তাহলে দ্রাঘিমা 75 ডিগ্রি পূর্বের 180 ডিগ্রি উল্টালে আসে 105 ডিগ্রি। আর পূর্বের চেঞ্জ কি হবে? পূর্ব হয়ে যাবে পশ্চিম। তার মানে আমি এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ভাইয়া 75 ডিগ্রি অক্ষাংশ ক্ষেত্রে যদি বলি 75 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, আর দ্রাঘিমা রেখা পাবো হচ্ছে 105 ডিগ্রি পূর্ব কি পশ্চিম হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কত ভাইয়া? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে দেখো এখান থেকে কোনটা কোনটা মিলে 75 ডিগ্রি দক্ষিণ 105 ডিগ্রি পশ্চিম, এক নাম্বারটাই আমাদের অ্যান্সার। তার মানে অক্ষাংশের ক্ষেত্রে জাস্ট তুমি আমাদের যে ডিরেকশন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটার উল্টাটা বসাবা, আর দ্রাঘিমার ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে ওই গিভেন ডিগ্রিটা বাদ দিবা, সাথে পূর্বটাকেও চেঞ্জ করে পশ্চিম বানায় দিবা। ঠিক আছে? সো খুবই সতর্কতার সাথে কিন্তু এই এমসিকিউ গুলা ফিল আপ করতে হবে, এবং এই এমসিকিউ গুলো বোর্ডে আসবে। যদি কমন পেয়ে থাকো পরে এসে জানাবা যে ভাইয়া কমন পেয়েছিলাম।